বেগুন ভর্তা তো অনেকবার খেয়েছি, কিন্তু স্পেশালি এই বেগুন ভর্তা খেতে এতটাই টেস্টি। পোড়া পোড়া বেগুন ভর্তা যদি হয়, খেতে কার না ইচ্ছে করবে, গরম ভাতের সাথে জাস্ট জমেই যাবে। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর আজকে আমি স্পেশালি এই বেগুন ভর্তাটা কিভাবে তৈরি করব সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন ভর্তা থাকলে আর কিচ্ছুই লাগবে না, চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে দুইটা বেগুন নিয়েছি, প্রায় 500 গ্রামের মতন বেগুন নিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পোড়া পোড়া বেগুনের ভর্তার রেসিপিটা তৈরি করতে পারবেন। একদম এতটাই মজা এই বেগুন ভর্তা, একবার করে দেখেন, এতটাই টেস্টি। সবাই, আপনি যদি একবার এই বেগুন ভর্তাটা করেন, সবাই আপনার এই বেগুন ভর্তার প্রশংসা করবে। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করেন, একবার রেসিপিটা করে দেখবেন, খেতে এতটাই টেস্টি। এখানে বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি বেগুনের গায়ে জাস্ট একটা ছুরির সাহায্যে দাগ দিয়ে দিচ্ছি, যাতে ভিতরটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার চলে আসছে চুলায়, আমি বেগুনটা পুড়িয়ে নেব। পুরানোর জন্য লাগছে আমার হচ্ছে ফ্রাই প্যানের নিচনের একটা তলি, সেটা হচ্ছে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। বেগুনটা কিন্তু আজকে আমি একদম পোড়া পোড়া করে ভেজে নেব। হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি, বেগুনের গায়ে দিয়ে দিচ্ছি, যাতে আমার ছোলকাটা সুন্দর করে উঠে যায় এবং সুন্দর একটা স্মেল আসবে। আর হচ্ছে আমি দাগ দেওয়ার কারণ হচ্ছে বেগুনের যে পোড়া পোড়া ঘ্রাণটা বেগুনের ভিতর যাতে চলে যায়, এতে কিন্তু অসাধারণ লাগে ফ্রেন্ডস। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। দেখেন, আমার কিন্তু এক সাইড বেগুনটা সুন্দর করে আমি পুড়িয়ে নিয়েছি, এত সুন্দর একটা স্মেল ছড়িয়েছে বাসায়, অসাধারণ লাগছে। আমি বেগুনটা খুব সুন্দর করে এভাবে পুড়িয়ে নেব। একদম সহজ, কিন্তু এইভাবে যদি বেগুন পুড়িয়ে ভর্তাটা করেন, আপনারা তো অনেকেই অনেকভাবে ভর্তাটা করেন, কিন্তু আজকে আমি আপনাদের এই বেগুন পোড়া ভর্তার রেসিপিটা করে দেখাচ্ছি। এতটাই টেস্টি, ও মাই গড, একবার যদি করেন এই বেগুন ভর্তার কিন্তু প্রেমে পড়ে যাবেন। বেগুনটা কিন্তু আমি সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, দেখেই কিন্তু বুঝতে পারছেন ফ্রেন্ডস, সুন্দর একটা স্মেল আসছে। আমার বেগুনটা কিন্তু অলরেডি আমি পুড়িয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমি ভর্তাটা করার জন্য। এবার ছোলকাটা আমি সুন্দর করে ছুলে নেব। ফ্রেন্ডস, আমি ভর্তাটা সুন্দর করে ছুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার এই বেগুন ভর্তাটা কত সুন্দর পুড়ে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। বেগুন ভর্তা যদি না করা হয়, বেগুনটা কিন্তু এভাবেও খেতে অসাধারণ টেস্ট লাগে, যদি একটু লবণ মাখিয়ে খাওয়া যায়। যখন আমি এই বেগুন ভর্তাটা করেছিলাম, এতটাই টেস্টি মনে হচ্ছিল আমি কখন এই বেগুন ভর্তা দিয়ে ভাতটা খাবো। আমার খুব ভালো লাগে বেগুন ভর্তা। আমি বেগুনটা সুন্দর করে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। আমাদের বাসায় এই বেগুন ভর্তা কিন্তু সবাই পছন্দ করে। এই বেগুন ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না, একদম এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। বেগুন ভর্তা মানে ঝাল 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 যদি একটু ভর্তা হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি 5 থেকে 6টা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি বড় সাইজে 2টা পেঁয়াজ। ভর্তা মানেই পেঁয়াজ একটু বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে। আমি মরিচ পেঁয়াজটা হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এবং বেগুনের সাথেও মিশিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি কত সহজে এই বেগুন ভর্তাটা করে নিয়েছি। কার কার কাছে এই বেগুন ভর্তাটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা মানেই সরিষার তেল, সরিষার তেল না দিলে কি ভর্তা ভালো হয়? সরিষার তেল দিলে টেস্টটা কিন্তু আর দ্বিগুণ হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। এখানে অ্যাড করছি আমি ধনিয়া পাতা কুচি। ভর্তায় যদি ধনিয়া পাতা দেওয়া হয়, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দেবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার ঝটপট পোড়া পোড়া বেগুন ভর্তার রেসিপি। ফ্রেন্ড, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসাধারণ হয়েছে দেখতে।
এবার হচ্ছে আমি সামান্য একটু ভর্তা নিয়ে আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা টেস্ট হয়েছে। যেই প্লেটে আমি ভাতটা মেখেছিলাম সেটা দিয়ে আমি সেই প্লেটেই খাচ্ছি। কারা কারা এভাবে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই।